আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র আরাফার দিন চলে এসেছে। ও মা বোনেরা, 9 জিলহজ বুধবার আরাফার দিন। আল্লাহু আকবার। আর সৌদির সাথে মিল রেখে যদি আরাফার দিনে আমল করতে চান, ইবাদত করতে চান, তাহলে হবে 8 জিলহজ মঙ্গলবার। আর আরবি তারিখ অনুযায়ী, কিতাব হাদিস অনুযায়ী বুধবার। আমরা বিতর্কে যাব না। 8 জিলহজ আমরা আমল করব, 9 জিলহজ আমরা আমল করব। এই 2 দিন যদি রোজা রাখতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, জিকির, মুনাজাত, দোয়া, ইস্তিগফার, দুরুদ, সম্পূর্ণ আমলগুলা বলে দিব। এই আমলগুলা যদি করতে পারেন, রোজা যদি রাখতে পারেন, আমলগুলা যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল মনের আশা পূরণ করবেন, রিজিকের দরজা খুলে দিবেন, ভাগ্য খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। অপ্রিয় দিনী ভাই ও বোন, আরাফার দিন এতটাই দামি, আল্লাহর রসুল বলছেন আরাফার দিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বান্দাদেরকে এত পরিমাণে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে মুক্তি দেন না। আল্লাহু আকবার। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বান্দাদেরকে নিয়ে গর্ব করেন। আল্লাহ তাআলা এ আরাফার দিনে গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেন। আপনি যত বড় পাপী হন, যত বড় গুনাহগার হন না কেন, আরাফার দিনে মঙ্গলবার বুধবার এই 2 দিনে যদি এই আমলগুলা করে, এই 6টা আমল যদি করে আল্লাহর কাছে যদি আপনি হাত তোলেন, আপনার চোখের ফোঁটা পানি আপনার নাকের ডগা পেরোনের আগেই, নাকের ডগাটা পার হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। যে নারী পুরুষ আমল করবে 6টা আমল, আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিবেন, জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই 6টি আমল ও মা বোনেরা যদি আমার মহিলা মা বোনেরা করতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবেন। আরাফার দিন কবে? আরাফার দিন যারা রোজা রাখতে চান, আরাফা উপলক্ষে 2টি রোজা রাখবেন, মঙ্গলবার এবং বুধবার। মঙ্গলবার এবং বুধবার। আজকে সোমবার রাতে সাহরি খাবেন, মঙ্গলবার দিন রোজা রাখবেন, মঙ্গলবার রাতে সাহরি খাবেন, বুধবার দিন রোজা রাখবেন। এটা হলো 1 নাম্বার আমল। আপনি যদি আরাফার দিনের রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। যে নারী পুরুষ আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ অতীত জীবনের গুনাহ 1 বছরের মাফ করে দিবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে এত পরিমাণে বান্দাকে ক্ষমা করেন, অন্য দিনে এত পরিমাণে ক্ষমা করেন না। জাহান্নাম থেকে গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেন। আরাফার দিনে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। এজন্য আরাফার দিনের আমল মিস করবেন না। সৌদির সাথে মিল রেখে করতে গেলে সৌদি 9 জিলহজ, বাংলাদেশ মঙ্গলবার, বাংলাদেশের 8 জিলহজ অর্থাৎ এই মঙ্গলবার আরাফার দিবসে রোজা রাখবেন, আমলগুলা করবেন। তারপর অনুরোধ করব হাদিস অনুযায়ী তারপরের দিন বুধবার 9 জিলহজ, বাংলাদেশের তারিখ অনুযায়ী 9 জিলহজও আপনারা আমলগুলা করবেন, তাহলে আপনারা পরিপূর্ণ সওয়াবটা পেয়ে যাবেন। যারা রোজা রাখবেন, রোজার বাংলা নিয়তটা সহজ করে সুন্দর করে বলে দেই। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিনের রোজা রাখার নিয়ত করছি। আবারও বলছি,
আরাফার দিনে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিনের রোজা রাখার নিয়ত করছি। এটা হলো 1 নাম্বার আমল, যে নারীরা আমার মা বোনেরা এই আমল করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। 2 নাম্বার আমল হলো আরাফার দিনে নারী পুরুষ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অবশ্যই পড়বেন। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব এই নামাজগুলার ফরজ, সুন্নাত, নফল পরিপূর্ণ নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতে একটি ঘর বানাইয়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন। সাহারি খাওয়ার জন্য, আরাফার রোজা রাখার জন্য যে সাহারি খেতে ভোর রাতে উঠবেন, তখন আপনি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এটা আপনি যে 2টি রোজা রাখেন, অথবা বুধবার 9 জিলহজ 1টি রোজা যদি রাখেন, আপনি এই তাহাজ্জুদের নামাজ যেন মিস না যায়। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়া যায়, কমপক্ষে 2 রাকাত পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ পাক 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। মনের আশা, মনের প্রয়োজন পূরণ করে দিবেন। হাজতগুলো আল্লাহ পূরণ করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার, আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা জান্নাতের লিস্টির মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আরাফার দিনের 3 নাম্বার আমল হলো 4টি শ্রেষ্ঠ জিকির বেশি বেশি করে করবেন। 4টি শ্রেষ্ঠ জিকির বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়াম, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর নামের জিকির করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টা বাক্যকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই 4টি জিকিরকে আল্লাহ ভালোবাসেন। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এবার 4 নাম্বার যে আমল করবেন, 4 নাম্বার আমল হলো বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়বেন এবং দুরূদ শরীফ পড়বেন। ইস্তিগফার এবং দুরূদ শরীফ, ইস্তিগফার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরাফার দিনে এই ইস্তিগফার বেশি বেশি পড়বেন। তারপর দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি।
একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। এই দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম নবীজির কাছে বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান আল্লাহর কাছে, নবীজি আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি পড়বেন আরাফার দিনে বেশি বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরাম, 5 নম্বর আমল হলো আরাফার দিনের বিশেষ একটি খাস একটি দোয়া আছে। নবীজি বলছেন এই দোয়া পড়লে ভাগ্য খুলে যায়, গুনাহ মাফ হয়ে যায়, মনের আশা মনের প্রয়োজন পূর্ণ হয়, আল্লাহ খুশি হয়ে যান। এই শ্রেষ্ঠ দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন তাই কবুল হবে। দোয়াটি হলো, আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 6 নম্বর আমল হলো 9 জিলহজ বুধবার ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর বুধবার ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নারী পুরুষ সবাই একবার করে পড়ে ওয়াজিব, একবার করে পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে পড়বেন আর নারীরা নিম্ন আওয়াজে পড়বেন। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এই 6টি আমল যে নারীরা আমার মা বোনেরা করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হিসেবে কবুল করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিবেন। আল্লাহ পাক সবাইকে আমলগুলা করার, আরাফার দিনে শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।